হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম। এই দেখো, আমি এখানে 1 কেজির মতো ময়দা নিয়েছি। আমি গ্লুটেনের সবজি বানাবো। তো ময়দাটা এখন জল দিয়ে ভালো করে মেখে নেব। এই যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। ময়দাটা এখন ছেঁকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। মশলা তৈরি করব। মিক্সিতে কাজু, কিশমিশ, আদাটা একটু বেশি দিলাম, আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এটা ভালো করে পেস্ট করে ফিরে আসছি। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি এই যে গামলায় জল নিয়ে নিয়েছি, 2-3টে গামলায়। এখন আমি পাল্টে পাল্টে ময়দাটা ধুয়ে গ্লুটেনটা বার করে নেব। ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি। যেখানে এক্সট্রা পানিটা যাতে চলে যায় সেই জন্য আমি একটা ছাকনার মধ্যে দিয়ে রেখেছি। 10 মিনিটের মতো আমি এরকমভাবে রেখে দেবো, তাহলে এক্সট্রা জলটা যে আছে ওটা সরে যাবে। এক্সট্রা জল যে ছিল, যে জলটা বেরিয়ে গেছে। এবারে আমি যেটা করব সেটা হলো, এখান থেকে এই যে এরকম ছোটো ছোটো করে ছিঁড়ে নেব। যেরকম করে ছোটো ছোটো করে ছিঁড়ে নেব। এই যে সবগুলো আমি ছিঁড়ে নিয়েছি। এখন তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে এগুলো হালকা ফ্রাই করে নেব। কড়াইয়ের মধ্যে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে দিলাম। এরকমভাবে আমি সবগুলো গ্লুটেন ভেজে নেব। এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দেব। এবার এই তেলের মধ্যেই আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু হিং দিয়ে দিলাম ফোড়নে। এবারে আলু দিয়ে দেবো। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার আলুটা তেলের মধ্যে ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে স্বাদ মতো লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি আর সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে আদা, কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আবারও ওটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার গরম জল দিয়ে দেবো। এবারে গ্লুটনগুলো দিয়ে দেবো। এবারে নামানোর আগে গরম মশলা আর 1 চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার গ্লুটনের সবজি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।